মুরব্বীরা বলতে পারবেন আপনাদের বাবা দাদাদের কিন্তু আপনারা দেখেছেন কলেরা হয়েছে, জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, আমাশা হয়েছে, বিভিন্ন ভাবে তারা সময় নিয়ে মৃত্যু হয়েছে। হঠাৎ করে বর্তমানে যেটা অপমৃত্যু যেটা আমরা বলি, এটা আমি কথা বলতেছি হঠাৎ করে দেখেন কেন স্ট্রোক হতে পারে, তারপরে যারা ব্লক হতে পারে, কথা বলতে ঠিক না। এইটা এই মৃত্যুগুলোকে বলা হয় অপমৃত্যু। এই অপমৃত্যু যারা দান করে তাদের অপমৃত্যু হয় না। সুবহানাল্লাহ। অনেকগুলো ব্যাখ্যা আছে, শুধু ধরে এগুলো আরেকদিন আলোচনা করা হবে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি দান করে তার ছোট ছোট বহু গুনাহ আছে যেগুলোর খবর দুনিয়ার মানুষের কাছে থাকে না, আল্লাহর কাছে। আল্লাহ ওই দান করা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা জমিনে আল্লাহর জন্য দান করে। আমরা চাই কি চাই না? 8 নম্বর হচ্ছে কবরে আযাব আছে কি না? আছে। তোমার আপনার জন্য যদি কবরে আযাব যদি লেখা থাকে, যদি আমাদের জীবনে আমলনামায় যদি দান থাকে, ওই কবরের আযাব আমার আল্লাহ তাআলার উসিলায় ক্ষমা করে। সুবহানাল্লাহ। সর্ব 9 নম্বর হচ্ছে এই দানের উসিলায় আমার আল্লাহ পাক রোগ নিরাময় করবে। সুবহানাল্লাহ। বলতে পারছো সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই দেখবেন মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বাজারে দান করে, বিভিন্ন ভাবে দান আছে কি না? কেন বলে আল্লাহ আমি অসুস্থ, তোমার এই অলির মাজার শরীফে আমরা দান করতেছি, একটা কাজ করে দিতেছি যাতে করে দূর দূরান্ত থেকে এসে ভক্তরা এই জায়গায় যেন জিয়ারত করতে পারে, যেন কোরআন তেলাওয়াত করতে পারে, মনে চাইলে তাদের সাথে মসজিদে নফল ইবাদত করতে পারে। এজন্য আমি এটা করে দেব, আল্লাহ তুমি আমাকে এই উসিলায় সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আল্লাহ বাড়াইতে পারে না। পরিশেষে হচ্ছে হায়াত বৃদ্ধি। আরে দান এমন ইবাদত, সেই দান দ্বারা বান্দার হায়াতকে আমার আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ। হায়াতের একটা বাজার আছে কি না? আছে কথা বলেন। আছে। তো এটা আমাদের জন্য বাজার, আমার কাছে যেটা বাজার না, আমার ইচ্ছা করে এটাকে কমায়ও দিতে পারে। ক্ষমতা কার কাছে? আমাদের জন্য বলুন, এটা আমাদের কাছে। কিন্তু এবার আপনার আমল করা, আপনার রিয়াজ করা, দেখে এমন কোন নবী নাই তাদের হায়াত ছোট, সবাই হায়াত কি বড়। এমন কোন ওলি নাই তাদের হায়াত ছোট, সবাই হায়াত কি কেন বলুন? কারণ তারা আল্লাহকে এমন ভাবে পেয়েছে, তারা যা চেয়েছে আমার আল্লাহ তাই দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন। ঠিক। এই যে আমাদের হুজুরের বহু আলোচনার মধ্যে একটা আলোচনা আপনারা শুনে, আপনারা শুনেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাহে রমজানে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এবং পুরা রমজানে একটা কয়টা হয়? 100টা। দিনে একটা, রাতে একটা। চিন্তা করেন তো, দিনে একটা, রাতে একটা, কিভাবে কোরআন তেলাওয়াত করে? এছাড়া নামাজের পরে খাওয়া দাওয়া আছে। আছে। ফজরের নামাজে তাহাজ্জুদ আছে, এই 5 টাইমে 5-6 ঘন্টা। তা আমাদের এই